এসো হে বৈশাখ এসো এসো। হ্যালো গাইস, আই এম প্রীতি, দিস ইজ প্রীতি সোল। তো সামনে তো পয়লা বৈশাখ চলে এলো। এই পয়লা বৈশাখে একটা বেঙ্গলি লুক ক্রিয়েট করা যাক। ফার্স্টেই আমি একটা টোনার ইউজ করে নেবো। এখানে আমি প্লাম্পের টোনার ইউজ করছি আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখার জন্য। এরপর আমি স্কিনে একটা পন্সের ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। গরমকালে জেল বেস ময়শ্চারাইজার খুবই ভালো অয়েলি স্কিনের জন্য, আর এটি স্কিনে তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয়। এরপর আমি একটা কালার বারের সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার স্কিনে ভালো করে, কারণ আমার স্কিনে ওপেন পোর্স আছে, তো ভালোভাবে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিতে হবে। আমার স্কিনে অনেক পিম্পল ও ব্ল্যাক স্পট আছে, তো সেইগুলোকে হাইড করার জন্য আমি কালার কারেক্টিং করে নেব। এখানে আমি ইউজ করছি কাইলার্নের অরেঞ্জ কারেক্টার। একটা চ্যাপটা ব্রাশ দিয়ে যেসব জায়গায় ব্ল্যাক স্পট ও পিম্পল আছে সেইগুলোকে আমি ফার্স্ট হাইড করে নেব, এবং একটা স্পুলির ব্রাশ দিয়ে সেই সব জায়গাগুলো ভালো করে আমি ব্লেন্ড করে নেব। এরপর আমি একটা মেবেলিন ফিটমির ম্যাট ফিনিশ ফাউন্ডেশন ইউজ করব। এর সেট নাম্বার হলো 220। এরপর বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিতে হবে। আমাদের কিন্তু ভুললে চলবে না যে আমাদের গলায়ও লাগাতে হবে, নাহলে স্কিন আর গলার কালার আলাদা হয়ে যাবে। এরপর কন্ট্রোলিংয়ের জন্য আমি কাইলনের সেট এনজি অ্যাপ্লাই করে নেব। এরপর একটা চ্যাপটা ব্রাশ দিয়ে যেখানে প্রোডাক্টটা অ্যাপ্লাই করতে হবে সেখানে আমি এটা লাগিয়ে নেব। তারপর এরকম একটা অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে আমাদের প্রোডাক্টটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যেখানে আমরা প্রোডাক্টটা অ্যাপ্লাই করেছি। নোজ কন্ট্রোলিং করার জন্য আমি ওই ব্রাশটায় একটু চ্যাপটা করে ধরে আমি ভালো করে আমার নোজটাকে কন্ট্রোলিং করে নিয়েছি। এরপর আমার স্কিনটাকে হাইলাইট করার জন্য আমি এখানে সুইস বিউটির কনসিলার ইউজ করে নিচ্ছি। এর সেট নাম্বার হলো 3 লাইট মিডিয়াম। একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে কনসিলারটাকে ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমি একটা মেবেলিন ফিটমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিচ্ছি ক্রিম প্রোডাক্টগুলোকে সেট করার জন্য। এবার আমরা মেকআপটাকে সেট করার জন্য কাইলনের বানানা পাউডার অ্যাপ্লাই করে নেব এরকম একটা পাউডার পাপের সাহায্যে। আর সবসময় মাথায় রাখতে হবে যে আমরা প্রোডাক্টটাকে সবসময় ডাস্ট অফ করার পরই আমরা অ্যাপ্লাই করব, কারণ এক্সট্রা প্রোডাক্ট যেন না আমাদের স্কিনের মধ্যে যায়, এবং প্রোডাক্টটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এরকম একটা স্পুলি ব্রাশের সাহায্যে আমি আমার আইব্রোটাকে ভালো করে কম করে নেব। আইব্রোটাকে ড্র করার জন্য এরকম একটা অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে আমাদের আইব্রোটাকে ড্র করতে হবে। এখানে আমি ইউজ করছি আই ম্যাজিকের আইব্রো কাজল। ভালো করে আমাদের আইব্রোটাকে আমরা ড্র করে নেব। একটা আইব্রো করা কমপ্লিট হয়ে গেছে, তো ডিফারেন্সটা তোমরা দেখতেই পাচ্ছ। কনসিলার অ্যাপ্লাই করার পর আমি বিউটি ব্লেন্ডার ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে আমি আই মেকআপ করার জন্য আই ম্যাজিকের জেব্রা প্যালেট থেকে একটা ব্রাউন কালার আমি আমার ক্রিজ লাইনে ভালো করে অ্যাপ্লাই করে নেব এবং ভালো করে ব্লেন্ড করে নেব।
কাট ক্রিজ করার জন্য আমি এখানে একটা চ্যাপ্টা ব্রাশের সাহায্যে কনসিলারটি ভালো করে অ্যাপ্লাই করে নেব। এরপর একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ওই কনসিলারটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। এরপর আমি একটা ডিল্যান্সির আইশ্যাডো প্যালেট থেকে পিচ কালারের শেড নিয়ে আমি যেখানে কাট ক্রিজ করেছিলাম সেখানটায় ভালো করে অ্যাপ্লাই করে নেব এবং ব্লেন্ডিং প্রসেসের মাধ্যমে আমি ওখানটায় ব্লেন্ড করে নেব। পিচ কালারের সাথে আমি একটু পিঙ্ক কালার অ্যাড করে নিলাম। এরপর আমি আই ম্যাজিকের আইশ্যাডো প্যালেট থেকে আমি একটা পিঙ্ক কালারের শিমার লাগিয়ে নেব। এখানে আমি লাইনার হিসাবে ব্যবহার করছি আই ম্যাজিকের জেল লাইনার এবং একটা সরু ব্রাশের সাহায্যে আমি লাইনারটাকে অ্যাপ্লাই করে নেব। এখানে আমি একটা প্লাম্পের কাজল ইউজ করছি। কাজলটা ভালোভাবে লাগানো হয়ে যাওয়ার পর আমি একটা স্মাজার ব্রাশের সাহায্যে একটা ব্রাউন শেডের শ্যাডো নিয়ে ওই কাজলটাকে ভালো করে স্মাচ করে নেব। আমার আই মেকআপ ফুল কমপ্লিট এবং আমি আইল্যাশও অ্যাপ্লাই করে নিয়েছি। আমি একটা অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে পাউডার কন্ট্রোলিং করে নেব। এখানে পাউডার কন্ট্রোলিং হিসাবে আমি সুইস বিউটির পাউডার কন্ট্রোলিং ব্যবহার করেছি। আমি নোজ কন্ট্রোলিং করার জন্য এখানে একটা ছোট্ট অ্যাঙ্গুলার ব্রাশ ব্যবহার করছি। আমি ব্লাসারের জন্য এখানে ইউজ করছি আই ম্যাজিকের টাচ ব্লাসার। এখান থেকে আমি পিঙ্ক আর পিচ কালার মিশিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লাসার ব্যবহার করা হয়ে যাওয়ার পর এখানে আমি একটা পিএসসির ফিক্সার অ্যাপ্লাই করে নিচ্ছি ফুল ফেসে। এরপর আমি একটা হুজোর হাইলাইটার ব্যবহার করে নিচ্ছি এরকম একটা ফ্যান ব্রাশের সাহায্যে আমার স্কিনটাকে গ্লো করার জন্য। ড্র করার জন্য এরকম একটা অ্যাঙ্গুলার ব্রাশ ইউজ করছি এবং আমি এখানে মার্সের একটা লিপ প্যালেট ব্যবহার করছি। সো আমার এখন ফুল মেকআপ লুক রেডি। তো আমি এখন আমার হেয়ার অ্যান্ড ড্রেসআপটা কমপ্লিট করে নিই। হ্যালো গাইস, দিস ইজ মাই ফুল লুক। তো কেমন লাগছে আমাকে সবাই একটু কমেন্ট করে জানাবে। তো আমার মেকআপ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো বাই গাইস, শুভ নববর্ষ। এসো হে বৈশাখ।